এমিলি এবং হ্যামিলি এই দুই যমজ বোনকে নিয়ে লাস্ট কিছুদিন ফেসবুক, টিকটক সব জায়গায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তারা নাকি দুই বোন পরকীয়া করে সফল হয়েছে, এমনটাই সবাই বলছে। আমি আজকে এমিলি এবং হ্যামিলিকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার প্রথম কথা হচ্ছে কেউ যদি তার জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে তারা নতুন করে বাঁচতে চায়, নতুন করে সবকিছু শুরু করতে চায়, তাহলে এখানে ভুল কোথায়? আমি তো কোনো ভুল দেখছি না। আজ পর্যন্ত কি কেউ দেখেছেন ইচ্ছা করে কেউ কারো স্বামীর সংসার ছেড়ে চলে আসছে? কেউ ছাড়েনি। কোনো মেয়ে খুব সহজে অল্পতেই সংসার ছেড়ে যায় না। একটা সাজানো গোছানো সংসার খুব সহজে কেউ ছাড়ে না। আসলে যে সেই পরিস্থিতিতে থাকে একমাত্র সেই বোঝে, এছাড়া আসলে তার পরিস্থিতি কেউই বুঝবে না। এই যে দেখেন অ্যামিলি এবং হ্যামিলি, ওরা আসলে কিন্তু অনেক চেষ্টা করে গেছে ওদের সংসারটা টিকানোর জন্য। দুইজনই বিজনেস করতো এবং মেশিন চালিয়ে সেলাই করে সংসার চালাইতো। তারা তাদের বাচ্চার খরচ চালাইতো, তাদের পুরো পরিবারের সব খরচ তারাই বহন করতো। তারপরেও দিন শেষে তারা কিন্তু সংসারটা টিকাতে পারলো না। কই, তখন তো আপনারা কেউ কিছু বললেন না, কিন্তু আজ যখন সংসার ছেড়ে চলে আসছে, আজ কত কত কথা, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা হ্যান স্যান, এবং এটাও তো বলতেছেন আপনারা যে ওরা পরকীয়া করে অন্য মেয়েদেরকেও এটাতে উদ্বুদ্ধ করতেছে। ভাই শোনেন, আপনারা আসলে আগে নিজেরা ওর পরিস্থিতিতে দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন যে কেমন। আচ্ছা আপনারাই বলেন, ওই সিচুয়েশনে যদি আপনারা থাকতেন বা আপনাদের কোনো রিলেটিভ থাকতো, তাহলে কি আপনারা সেটা মেনে নিতেন? কখনোই না। তাহলে আপনারা কিভাবে সমালোচনা করতেছেন বলেন? আর তাছাড়া আমাদের দেশের তো একটা নিয়ম আছেই, কিছু হলেই মেয়েটারই দোষ হয়, ছেলেটার কোনো দোষ থাকে না। প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে দেখা যায় যে মেয়েটারই দোষ হয়, ছেলেটার কোনো দোষ থাকে না। কিন্তু মেয়েটা যে কি সাফার করেছে, কি করছে, এটা আসলে কেউ দেখে না। ভাই আমাদের সমাজে এরকম অনেক মেয়ে মানুষ আছে, অনেক মেয়ে আছে যে অ্যামিলি এবং হ্যামিলির মতো অনেক কিছু সহ্য করে আছে, কিন্তু তারা কাউকে বলতেও পারছে না, তারা চুপচাপ সহ্য করে যাচ্ছে। কিন্তু ওরা দুইজন সেটা করেনি, কারণ ওরা নিজেরাই এস্টাবলিশড, এই জন্য করেনি। আমরা কয়টা ফ্যামিলির কথা জানি, কয়টা সংসারের কথা জানি। তবে আমি একটা কথাই বলবো, আপুদের ভুল এটাই হয়েছে, আপুরা এটা একদম সোশ্যাল মিডিয়াতে আনাই ঠিক হয়নি। এই ব্যাপারগুলো তাদের একেবারে হাইড রাখা উচিত ছিল, তাহলে আর মানুষ এত কিছু বলতেও পারতো না। দিন শেষে মেয়েরা আসলে কি চায়? এতটুকুই তো তার হাজবেন্ডের কাছ থেকে আশা করে যে সে তাকে বুঝুক, একটু ভালোবাসুক, একটু যত্ন নিক, এতটুকুই। এর বাইরে কিন্তু একটা মেয়ে আসলে কিছুই চায় না। প্রত্যেকটা মেয়ে এরকম একটা হাজবেন্ড চায় যে তাকে অনেক বেশি ভালোবাসুক, তাকে প্রায়োরিটি দিক। তো দিন শেষে যদি সে এইটা পায় যে তাকে অসম্মান করবে, তাকে কোনো মূল্যায়ন করবে না, তাহলে সেই সংসার টিকিয়ে রেখে আসলে লাভটা কি? আমি তো কোনো লাভ দেখি না। এই ছোট্ট জীবনে ভালো থাকাটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। শোনেন, আমাদের দেশে এরকম অনেক সংসার আছে, কিন্তু যারা এই এত কিছু সহ্য করে সংসার করতেছে তারা তো আলহামদুলিল্লাহ করতেছে, আর যারা না পারছে তারাই বেরিয়ে আসতেছে। আর অনেক জায়গায় শুনবেন যে এরকম হঠাৎ করে একটা মেয়ে আত্মহত্যা করেছে, হঠাৎ করে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। হুট করে কি মানুষ আত্মহত্যা করে? হুট করে একটা মানুষ নিখোঁজ হয়ে যায়? কখনোই না। যখন পরিস্থিতি সবকিছুর বাইরে চলে যায় তখনই এরকম একটা কাহিনী হয়, এর আগে না কিন্তু। তা আমি বলবো হ্যামিলি আপুকে এবং এমিলি আপুকে যে তোমরা কারোর কথায় কান না দিয়ে এখন সুন্দর করে সংসার করো, আর প্রয়োজনে কমেন্ট বক্স অফ করে দাও, তাইলে আর কোনো সমস্যা হবে না। আর আমি ভাইয়াদেরকে একটা কথা বলবো যে ভাইয়া, সময় থাকতে মূল্য দিন। হারিয়ে গেলে কান্না করে লাভ কি বলেন? তখন তো হারিয়েই যাবে, তখন কেঁদে আর কোনো লাভ হবে না। প্রতিটা মানুষেরই ভুল আছে, সেই ভুলগুলো শুধরে নিয়ে সুন্দর করে বাঁচুন আপনারা সবাই, এবং একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন, তাহলে আর কোনো সম্পর্কেই কোনো সমস্যা হবে না।